এই বাবু, তোর পেছনে কত আমি চেঁচাবো বলতো? যা বাবা, আমি আবার কি করলাম? এই কি করলাম মানেটা কি? তুই আবার ফ্রিজের মধ্যে চিকেন রেখে দিয়েছিস, তোকে নিয়ে কি করবো বলতো? এ বাবা, আমি আবার ভুলে গেছি গো। ঠিক আছে, আমাকে দাও, আমি ভাবছি চিকেনটা দিয়ে কদম মোমো বানাবো, দারুণ খেতে লাগে। কি কদম মোমো? সেটা আবার কি? হ্যাঁ মা, কদম মোমো বলেও একটা মোমো হয় যেটা দারুণ খেতেও লাগে আর করতেও বেশিক্ষণ সময় লাগে না। এক্ষুনি আসছি, দাঁড়াও। যারা মোমো লাভার তারা কিন্তু এই ভিডিওটা একদম দেখবে না, কারণ তোমরা যদি একবার দেখে ফেলো না, বাড়িতে ট্রাই না করে থাকতেই পারবে না। প্রথমেই আমি বোনলেস চিকেনটাকে কিমা করে নিয়েছি মিক্সিতে। এরপরে ওর মধ্যে এক একে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একটুখানি ক্যাপসিকাম কুচি, একটু স্প্রিং অনিয়ন দিয়ে দেবো, গাজর কুচি, রসুন কুচি, একটুখানি গ্রেট করে রাখা আদা, ঝাল অনুযায়ী লঙ্কা কুচি, একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, লেবুর রস আর এক চিপি মতো সয়া সস, আর হ্যাঁ স্বাদ অনুযায়ী নুন দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিয়ে এইরকম বল তৈরি করে নেবো। আচ্ছা তার আগে বলে দিই, শাশ্বতী, তৃষা, অদ্রিতা আর মেঘাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। এরপরে নিয়ে নিয়েছি আমি কিছুটা বাসমতি চাল, যেটাকে আমি প্রায় 30 মিনিট মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে জলটাকে ঝরিয়ে নিয়ে প্লেটের মধ্যে রেখে দিয়েছি, আর যে চিকেনের বলটা বানালাম সেটাকে এই চালের মধ্যে দিয়ে খুব ভালো করে চালগুলোকে লাগিয়ে নেবো। এদিকে এরকম একটা ফুটো থালা নিয়ে নিয়েছি, তার মধ্যে রিফাইন অয়েলকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, আর যে চিকেন বলটা বানালাম সেটাকে থালার মধ্যে একটু ফাঁকা ফাঁকা করে সাজিয়ে নিয়েছি। আগে থেকেই আমি একটু গরম জল করতে দিয়ে দিয়েছিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে প্রায় 30 মিনিট মতো এটাকে ভাপাতে দিয়ে দিয়েছি। এদিকে হাতের মধ্যে একটুখানি বাটার, একটুখানি রসুন কুচি আর হলুদটাকে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে মোমোগুলোর ওপরে এই হলুদটাকে দিয়ে দিলেই আমাদের এই কদম ফুলের মতো কদম মোমো একদম রেডি হয়ে যাবে। তবে সত্যি বলছি, এটা খেতে কিন্তু দুর্দান্ত, একবার ট্রাই করে দেখো।